আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নিশাদ। আমার পেজে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। ফেসবুক স্ক্রল করতে করতে এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়ে, আর এটা আমার বড় আপুর বাসার একদম কাছেই ছিল। তাই আজকে আমার আপুদের সাথে আমি চলে আসলাম এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আমার কাছে এত সুন্দর ভিউ দেখে অনেক ভালো লাগলো। অল্প জায়গার মধ্যে রেস্টুরেন্টটা খুব গুছানো ছিল, এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে। রেস্টুরেন্টটাতে ঢোকার সাথে সাথে আমার কাছে সাজেক সাজেক ফিল হচ্ছিল। জায়গাটা ওই থিম অনুযায়ী করা, ছোটোর মধ্যে বেশ ভালোই লাগছিল। তাই একটু ঘুরে ঘুরে দেখে এটার ভিতরেও বসার জায়গা আছে, আমরা এখন ভিতরে চলে যাব। এই যে এই পাশে একটা বসার কটেজের মতো আছে এবং পাশেও আরেকটা কটেজ আছে, দুইটাতেই এসি করা, কিন্তু তার পাশে আরেকটা কটেজ আছে সেটা নন এসি। আপনারা চাইলে যেখানে খুশি বসতে পারেন। ফার্স্টে আমরা বাইরেই বসে খাবার অর্ডার করি, কিন্তু বাহিরে সেদিন এত গরম ছিল, সেই জন্য আমরা পরে আবার কটেজের ভিতরে শিফট করি। এই যে আমরা কটেজের ভিতরে এখন বসে আছি। কটেজের ভিতরেও খুব সুন্দর গুছানো ছিল সব কিছু। তো খাবার অর্ডার করে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভিডিওটা দেখে আপনার যারা এখানে আসতে চাবেন তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 1-এ এসে ঈদগাহ মাঠের একদম অপোজিটেই এই কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্টটা। আপনারা গুগল করেই এখানে খুব ইজিভাবে আসতে পারবেন। আর এখানে এটা যেহেতু নিউ রেস্টুরেন্ট, সেই জন্য খাবার অপশনগুলো খুবই লিমিটেড ছিল ওদের। এখানে বেশিরভাগ রাইস, বিরিয়ানি এই টাইপের আইটেমগুলো ছিল। সাথে এই প্লেটারটাও আপনারা নিতে পারবেন, এটা ওদের স্পেশাল প্লেটার। আমরা ওদের 2টা প্লেটার অর্ডার করি। সাথে আমরা নিয়েছিলাম মাটন দম বিরিয়ানি, এটার টেস্টটা খুব ভালো ছিল। 2টা অর্ডার করেছিলাম, এটা 2টা আপনারা 3 জন খুব ভালোভাবে খেতে পারবেন। প্রাইসটাও রিজনেবলের মধ্যেই ছিল, শুধু ওদের প্লেটারটা যেহেতু নিউ সেজন্য সেটার দামটা একটু বেশি লেগেছে আমার কাছে। তারপরে টেস্ট ভালো ছিল। তো আমরা এই যে বিরিয়ানিটা আমরা ওখানে খেয়েছি, কিন্তু প্লেটারটা এত আইটেম দেয় যে আপনি পুরোটা খেয়ে শেষ করতে পারবেন না। সেজন্য আমরা বাসার জন্য, আমার আম্মুর জন্য পার্সেল নিয়েছি। বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লেগেছে, মাটনটা খুবই সফট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা খুব সুন্দর দোলনা ছিল আর মিউজিক বাজতেছিল। তো এখানে খুব সুন্দর করে আমরা টাইম স্পেন্ড করতেছিলাম। আপুরা ফটো সেশন করতেছিল আর আমি এখানে একটু দোলনায় বসে আছি। তো আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম। এরপর আমরা এটার দোতলায় ছিল চিলক্স, আমরা চিলক্সে গিয়ে শুধু কোল্ড কফি অ্যান্ড চিকেন ফ্রাই নিয়ে বাসে চলে গেলাম। আল্লাহ হাফেজ।